আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাইকে রোজা মুবারক। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিতল মাছের কালিয়া। চিতল মাছের কালিয়াটা আমরা কিভাবে মূলত দেশীয়ভাবে রান্না করি সেটি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই চিতল মাছটাকে হালকা ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপরে আমি রান্নাটা শুরু করি এবং এটা খুব হালকা ভাজি। আপনারা ওইভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই গোটা জিরে এবং কালো জিরে দিয়ে দিবেন। 3-4টা আপনারা শুকনা মরিচ দিয়ে দিবেন। শুকনা মরিচটা এবং জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে আপনারা পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। পেঁয়াজটা অবশ্যই চিপে রসটা বের করে তারপরে বাটাটা দিবেন। যখন পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না, ঠিক তখনই আপনারা আগে থেকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচা মরিচ, টমেটো, আদা, রসুন এই ব্লেন্ডটা দিয়ে দিবেন। আদা, রসুন, টমেটো মিশ্রণটা দেওয়ার পরে একটু হালকা সামান্য ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে আপনারা মশলা দিয়ে দিবেন। মশলাটা দেওয়ার সময় আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন, যে যেরকম তেল খান সেরকম দিবেন। আমি প্রথমে হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, আমি একটু ঝালটা পছন্দ করি। আর চিতল মাছের কালিয়াতে একটু ঝাল হলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিবেন এখানে লবণ, সামান্য গোয়ামরি গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে আপনারা এটাকে বেটে নেবেন। আমি শুকনো গুঁড়োটাই দিয়ে দিয়েছি। তারপরে এটা যখন সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিবেন, যতটুকু দিলে মশলাটা সুন্দরভাবে কষে যায় এবং তেলটা উপর দিকে উঠে যায়। যখন তেলটা উপর দিকে চলে আসবে তখন ভাববেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজের পানিটা চিপে রেখেছিলাম সেটা এবং আলাদা পানিও সেটাকে মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি। এই যে আমার তেলটা উপর দিকে চলে আসছে, মশলাটা কষে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট অপেক্ষা করব। মাছটা অবশ্যই হালকা ভাজবেন এবং ভাজার সময় অবশ্যই আপনারা এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে তারপরে ভিজিয়ে রেখে পরে আপনারা হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নেবেন। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে 3-4টে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব, কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতাটা যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। আমি মিষ্টি ধনিয়া পাতাটা পছন্দ করি, আমি সেটাই বেশিরভাগ ব্যবহার করি।